সামনে একটা ইকোনমিক সিস্টেম আসতে পারে, সারা ওয়ার্ল্ডে এটা আলোচিত হচ্ছে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ভিত্তিক ইকোনমিক সিস্টেম। সেটার উপর সেন্ট্রাল ব্যাংক মানে ক্যাপিটাল ব্যাংক যেগুলো থাকে এগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা অনলাইন ভিত্তিক এবং এটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে ডিজিটাল কারেন্সির মতো। এখন শুনতে ভালো লাগতে পারে, মনে হতে পারে সভ্যতা এগিয়ে যাচ্ছে। এখানে শুভঙ্করের ফাঁকি কোথায় আছে এটা বুঝতে হলে আপনাকে তো ভিতরে ঢুকতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। কোরআন হাদিসের সাথে সাথে আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে। তো বাইরে মনে হতে পারে চাকচিক্যময়, কিন্তু ভিতরে ফেতনা থাকতে পারে। এই যুগে ফেতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আমরা এটাকে ভালো মনে করেও ধোঁকা খেয়ে যেতে পারি। আমার কথা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, মানে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ভালো মনে করেও আমরা এর মধ্যে পড়ে যেতে পারি। একটা এক্সাম্পল দিয়েছে এখানে। এই কারণে জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ ইমানের নূর দিয়ে ভরে দিবেন। আর আমরা এটা খুব ভালো করে জানি যে সূরা কাহাফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনা কখনো আসে নাই, এসেছে, আসবে, আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্যান্য নবীরা বলেন নাই, সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে। এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই, দেখবেও না। মানে এটাকে এইভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে, যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি, ইকোনমিক ফিতনা, সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন, সামাজিক ফিতনা, জিনা ব্যভিচার পরকিয়া হত্যা ইত্যাদি, পারিবারিক ফিতনা, ব্যক্তিগত ফিতনা, ধর্মীয় ফিতনা, সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে। এটা হচ্ছে এত বড় ফিতনা। এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন? সূরা কাহাফ। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়তে বলেন, মানে সরি শুক্রবার কথা ঠিক হয়নি, জুমার দিনে পড়তে বলেছে। কোন দিনে পড়তে বলেছেন? তাহলে আমরা আজকে এই যে সময়টুকু বাকি আছে, যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহাফটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি পসিবল হয় তাহলে একটা অর্থ পড়ে দেখবেন, একটা প্রশ্ন মনের মধ্যে গেঁথে নেবেন যে কেন এই সূরার মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে, কি আছে এমন। তা আমি একটু সহজ করে দেই আপনাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত এই সূরাটা আপনাকে শেখাবে দৃষ্টিভঙ্গি কিরকম, যে শেষ জামানাকে ডিল করতে হলে স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির দরকার আছে। বুঝাচ্ছি আমি, স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। স্বাভাবিক দৃষ্টি কি? মনে করেন ফ্যামিলিস্ট রেভলিউশন চলছে, আমাদের কাছে মনে হচ্ছে মেয়েরা খুব উন্নতি অগ্রগতি করছে, তাই তো? ভিতরের চোখ যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে জাহান্নামের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভিতরের চোখ আর বাইরের চোখ সেম না, কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে, মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ, সভ্যতার উন্নতি হচ্ছে, ফ্লাইওভার ইত্যাদি, জিডিপি বাড়ছে। ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে, ইকোনমি দিন দিন কলাপস করছে। আমি ফ্লাইওভার দিয়ে কি করব? আমার তো পেটে ভাত নাই। ইকোনমি মানে কি? আমার জনগণ যেন 3 বেলা নিশ্চিন্তে খাবার দাবার খেতে পারে, সুখে শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহাফ। কোত্থেকে শেখাবে আমি দেখাচ্ছি। আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন পুরো সূরাটা অর্থ সহ? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘটনা আছে মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের, মনে আছে? এখানে খিদর আলাইহিস সালাম, জি খিদর আলাইহিস সালাম এখানে টিচার, মূসা আলাইহিস সালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে। তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন? খিদর আলাইহিস